আমাদের মণ্ডপে ঢুকলে আমরা যেমন শুধু শস্য নয়, উদ্ভিদ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে অনেক জিনিস অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, কিন্তু সেগুলো কিভাবে সংরক্ষণ করানো যায় এর সাথে সাথে সেটাকেও আমরা দেখাতে চেয়েছি যে এইভাবে করলে সংস্কার করা যায়, রাখা যায়। অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলো আমরা দেখতে পাই বইতে, ঠিক সেই চিত্র এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বসতে কিন্তু একটি কিন্তু অভিনব প্রয়াস। যদি আমরা কোনো একটা টাইমকে ধরি, সে 100 বছর হোক, 200 বছর হোক, 1000 বছর হোক, এই সময় বহু জিনিস হারিয়ে গেছে, সেগুলো সেইভাবে প্রিজার্ভেশন ছিল না বলে সেটাকে নিয়ে নতুন করে গবেষণা করে সেটাকে ডেভেলপ করা যায়নি। সুতরাং প্রিজার্ভেশনের খুব প্রয়োজন আছে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রিজার্ভেশনের যে পদ্ধতি সেগুলো কিন্তু দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে কিন্তু রাধা কৃষ্ণের কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু একটি পোর্ট্রেট, যেটা কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি কিন্তু বোসপুকুর শীতলা মন্দির। বোসপুকুর শীতলা মন্দির কিন্তু এবছরে কিন্তু যে প্রিজার্ভেশন, শস্য ভান্ডার থেকে আরম্ভ করে পশু পাখি জীব প্রত্যেকটা জিনিস কি করে কিভাবে যে প্রিজার্ভেশনে রাখা যায় সেটাই কিন্তু অভিনব চেষ্টা করা হয়েছে কিন্তু এবছরের বোসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপ প্রাঙ্গণে। কিন্তু এরই উপরে কিন্তু থিম কিন্তু চলছে এবং এই থিমের উপরে কিন্তু পুরো মণ্ডপটাকে ঘিরে কিন্তু কাজ কিন্তু হচ্ছে। আমরা কাল ও রক্ষণ খুব সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু করা হয়েছে এবছরে বোসপুকুর শীতলা মন্দিরের। কতটা সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু করা হয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু দেখুন এই আলপনাগুলো বিভিন্ন রকম কিন্তু প্রিজার্ভেশন আইটেম সেগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে। বিভিন্ন রকম কিন্তু শস্য থেকে আরম্ভ করে পশু পাখি, বিভিন্ন রকম কিছু জীবন থেকে আরম্ভ করে উদ্ভিদ, সমস্ত কিছু কিন্তু প্রিজার্ভেশনে রাখার যে পদ্ধতি সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এবছরে। এবং প্রবেশ করে কিন্তু ভেতরে কিন্তু আমরা দেখবো যে বিভিন্ন রকম যে প্রিজার্ভেশন যে আইটেম গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। এবং দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু প্রবেশ পথ করা হবে, কিন্তু প্রবেশ করবেন এবং সামনেই কিন্তু মেন এন্ট্রি গেট। আমরা কিন্তু এন্ট্রি করার পূর্বেই কিন্তু দেখতে পেয়ে যাবো কিন্তু অপরূপ এই কারুকার্য বিভিন্ন রকম কিন্তু পোর্ট্রেট ছবি এখানে। আমরা দেখতে পেয়ে যাবো বিভিন্ন রকম কিন্তু পেন্টিং এর মাধ্যমে, যেখানে কিন্তু শস্য ভান্ডার থেকে আরম্ভ করে কিন্তু বিভিন্ন রকম জীব প্রিজার্ভেশনে রাখা যায় সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আমরা কিন্তু এন্ট্রি করছি এবং এন্ট্রি করেই কিন্তু আমরা কিন্তু দেখে নেবো পুরো মণ্ডপটি। অপূর্ব সুন্দর কিন্তু মণ্ডপের কিন্তু সজ্জা এবং অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলো আমরা দেখতে পাই বইতে, ঠিক সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বোসপুকুর শীতলা মন্দিরে, যেটা কিন্তু সত্যি কিন্তু একটি কিন্তু অভিনব প্রয়াস। তো রাধা কৃষ্ণের কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু একটি পোর্ট্রেট, যেটা কিন্তু গুহা চিত্রে কিন্তু আমরা দেখতে পেয়ে যাই। প্রিজার্ভেশনের জন্য বিভিন্ন রকম কিন্তু শস্য ভান্ডার সেটা কিন্তু এক্সাম্পল হিসেবে কিন্তু রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে ধান গম থেকে আরম্ভ করে ডাল বিভিন্ন রকম কিছু শস্য কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে। খুব সুন্দর কিন্তু একটি আর্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রিজার্ভেশনের যে পদ্ধতি সেগুলো কিন্তু দেখানো হয়েছে। এইখানে কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি কিন্তু প্রচুর কিন্তু বিভিন্ন রকম কিন্তু বাদাম জাতীয় শস্য এবং ডাল জাতীয় শস্য, বিভিন্ন রকম কিন্তু দানা যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। কিভাবে যে প্রিজার্ভেশন করা হয় সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে চাষিরা কি করে যে তাদের চাষাবাদ যে গুণমান বাড়িয়েছেন তারই কিন্তু একটি কিন্তু এখানে চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা কিন্তু আমরা আমাদের যেমন তৈরি করা, আচ্ছা আবার ধ্বংস করাবার মূলেও কিন্তু আমাদের সেই প্ল্যান। আচ্ছা আচ্ছা, এটা এখনো ঘোরানো হয়নি, ঘোরানো যায়
তাহলে এটা বুঝতে পারবেন এটা এইভাবেই করা আছে। এটা একটা ব্রেনের আর কি মানে স্ট্রাকচার। একদম দেখতেই পাচ্ছেন যে একটি ব্রেন মানুষের ব্রেনই যেমন ধ্বংস করতে সাহায্য করে, তেমন কিন্তু বিভিন্ন রকম কিন্তু উৎপাদিত কাজেও কিন্তু ব্যবহৃত হয়, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। আমরা চাইছি যে প্রিজার্ভ করা হোক। আমাদের মণ্ডপে ঢুকলে আমরা যেমন শুধু শস্য নয়, উদ্ভিদ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে অনেক জিনিস অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, কিন্তু সেগুলো কিভাবে সংরক্ষণ করানো যায় এর সাথে সাথে সেইটাকেও আমরা দেখাতে চেয়েছি যে এইভাবে করলে সংস্কার করা যায়। সেগুলো সেইভাবে প্রিজার্ভেশন ছিল না বলে সেটাকে নিয়ে নতুন করে গবেষণা করে সেটাকে ডেভেলপ করা যায়নি। প্রচুর মানে যদি আমি শস্যকে ধরি, ধান, প্রচুর রকমের ধান উৎপন্ন হতো, যে ধানের চাল খেয়ে আমরা বেঁচে থাকতাম। এখন তো বাসমতি, লাল বাবা, ভারতবর্ষ নদীমাতৃক দেশ বা এই ধরনের চাল চলে এসছে, কিন্তু পুরনো বীজের ধানগুলো ছিল অনেক মিষ্টি মধুর, কিন্তু সেগুলোকে প্রিজার্ভ করা যায়নি বলে আমরা সেটাকে নিয়ে আর পরবর্তীতে আসতে পারি না। বিষয়ে আমরা জানতে চাইছি যে এই যে ইন্টারেস্টিং যে ভাবনাটা যে আপনাদের মাথায় এলো, এটা কিভাবে এলো? সেটা সম্পূর্ণ আর্টিস্ট ঠিক করেছে এবং আর্টিস্টেরই মাথা থেকে এসছে, কারণ প্রিজার্ভেশনের খুব প্রয়োজন, সেই কারণেই তার এই প্ল্যানটা বেরিয়েছে এবং সেইভাবে কাজটা নিয়েছে করছে। লাইক এ মিউজিয়াম, সুতরাং আপনারা এখানে এলে প্রচুর রকমের মাটি দেখতে পাবেন, কারণ নদীর অববাহিকায় মাটিগুলোর উপরে তো সমস্ত কিছু নির্ভর করে। যে মাটিতে আলু হয় সে মাটিতে ধান হয় না, তার কারণ দুটো মাটির ক্যারেক্টার আলাদা। তাহলে এই যে বিভিন্ন ধরনের মাটিগুলো ছিল সেই মাটিগুলো এখন আর নেই, এবং আমরা প্রচুর পরিমাণে প্রচুর নদীর জল ধরে রেখেছি, প্রচুর পরিমাণে বীজকে ধরে রেখেছি, প্রচুর পরিমাণে জীব জন্তু ধরে রেখেছি, যেগুলো আমাদের মণ্ডপে শোভা পাবে। কবে থেকে দর্শকেরা মণ্ডপে আসতে পারবে? আশা করা যায় তৃতীয়া থেকে আমরা মণ্ডপটা দর্শকদের জন্য উন্মোচন করে দেবো। তার আগে আমাদের সিএম প্রতি বছর মণ্ডপটাকে উন্মোচন করেন, ওনার ডেট এখনো আমরা জানতে পারিনি, জানলে তবে আমার মনে হয় প্রথমা কিংবা খুব বেশি হলে দ্বিতীয়া, তার মধ্যেই হয়তো ওপেনিং হবে। মণ্ডপের মাঝখানে যখনই ঢুকবেন তখন দেখবেন একটা ব্রেন, সেই ব্রেনের ওপরে অনেকগুলো স্ট্রাকচার কনস্ট্রাকশন হচ্ছে, মন্দির, মসজিদ, গির্জা। কারণ আমরা মনে করি যে যা কিছুই তৈরি হয় না কেন তা মানুষের ব্রেন দ্বারা হয়, আবার যা কিছু ধ্বংস হয় সেটাও কিন্তু মানুষের ব্রেন দ্বারাই হয়। সেই সুতরাং প্রিজার্ভেশনের খুব প্রয়োজন আছে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ঘোষপুকুর শীতলা মন্দির এবছর অর্থাৎ 2025-এর মণ্ডপটি কি রকমের হয়েছে তার কিন্তু একটা ঝলক কিন্তু আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম, এবং নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।